हेलो एवरीवन वेलकम बैक टू माई वर्ल्ड। आमी तोमादेर श्यामाश्री और आमी साउथेर एक छोट्ट ग्रामे थाकी। तो आज के रविवार और रविवार मानेई तो जमजमाटी मेनू खावा दावा। तो एखन सकाल 6:30 7टा बाजे आमरा दुजन मिले बेरोबो बाजारे माछ किनबो मांस किनबो अनेक किछु किनबो। तो चलो तोमादेर बाजारे गिये देखा होच्छे। और माछटा ना एखाने आमी जेखाने थाकी तो सप्ताहे एक दो दिन पावा जाए। शनिवारे जे हाट बसे तोमादेर साथे आमी आमार शर्ट्से शेयर करेছিলাম हाटटा। शनिवारे हाटे माछ पावा जाए और होच्छे रविवारे सकाले माछ पावा जाए। सारा सप्ताह कोथाओ माछ पावा जाए ना। माछ मांसटा पावा जाए माने चिकेन पावा जाए, मटनटा पावा जाए ना। शुधुमात्र रविवारे मटन पावा जाए और शनिवार और रविवारे माछ पावा जाए। आमादेर वेस्ट बेंगले जेमन प्रत्येक दिन पावा जाए, যখন খুশি বাজারে গেলেই পাওয়া যায়, কিন্তু এখানে সেটা না। সেই জন্য শনিবারে রবিবারেই হচ্ছে বাজারগুলো করতে হয়। তো চলো রেডি হয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। 2000 years later माछ मांस सब बाजार करे एसे एखन होच्छे रविवारेर सकालेर ब्रेकफास्टटा बानाচ্ছি। आजके चाउमिन बानाচ্ছি अनेक दिन परे और अनेकगुलो माछ এনেছি। चलो তোমাদেরকে দেখাই কতগুলো মাছ এনেছি আমরা। A few moments later बाजार निये एसे खावा दावा सब कमप्लीट करे निये आमी काज करছিলাম। तो তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে মাছ তো দেখালাম, অনেকগুলো মাছ আনা হয়েছে। মাছ মাংস আমি ধুয়ে রেখেছি, কিন্তু যে এক গামলা মাছ আনা হয়েছে এই মাছটা কাটতে কাটতে আমার মনে হচ্ছে আমি বুড়ি হয়ে যাব। আমার মানে এখন সকাল দুপুর হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, খাওয়া দাওয়ার হবে না, কারণ আমি তো মাছ কাটতেই পারি না। বলেন কি? আমার মানে মাছ কাটা ব্যাপারটা আমার দ্বারা হয় না, মানে হয় না বলতে কি আমি কখনো কাটিনি।
আমার যতবার ঘরে মাছ আনা হয় বাজার থেকে মাছ কেটে আনা হয়, নইলে আমার পতিদেব সে মাছ কেটে দেয়, আমি মাছ কাটতে পারি না, দুঃখের বিষয়। এই দেখো ওই যে হাঁড়িগুলো কিনে এনেছিলাম তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করেছিলাম, তো আজকে এই হাঁড়িটাতেই হবে মাটন হান্ডি, যেটা অনেকে বলে যে চম্পারনটা বলে যে চম্পারন স্টাইলের মাটন। তো এই হাঁড়িতেই আজকে মাটন হবে, সেটার জন্যই এই হাঁড়িটা কেনা। তো এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও হাঁড়িতে রান্না করলে জলের মধ্যে ভিজিয়ে রাখবে সারা রাত। আমিও প্রথমবারই করব, আমার মা বলছে যে তুই প্রথমে করে দেখ, তোর যদি ভালো হয় ঠিকঠাক হয় তাহলে তুই আমাকে বলবি, আমিও করব। মানে মায়েরও প্রচণ্ড মাটন হান্ডি রান্না করার ইচ্ছা আছে, আর আমারও ছিল, আর বিশেষ করে আমার বরমশাইয়ের হচ্ছে খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো সেই জন্যই আজকে করা হবে। তো এটাই, চলো এখন মাছ কাটি, মাছ ধুই, এইসবই করছি। মানে মাছ ধুতে ধুতে আমার যে কি বিরক্ত লাগে, অন্য কোনো কাজ করতে এত বিরক্ত লাগে না, মাছ কাটাকাটি ধোয়াধুয়ি করতে আমার যতটা বিরক্ত লাগে। মনে হয় যে মানে সময় শেষই হচ্ছে না, সময় কাটছে না, কি করব আমি। মাছ কাটাটা আমি শিখতে হবে, আমাকে মাছ কাটাটা শিখতে হবে। সবসময় আমার বর আমাকে মাছ কেটে দেবে না, ও তো রেখে দিয়ে চলে গেল বাজারে আবার বাজার করতে, দেখছি আমি কি করা যায়। এই মাছটা ধুয়ে রেখেছি, মাংসটা ধুয়ে রেখেছি, এইটা কতগুলো মাছ, এইটা এখন আমি এতটি মাছ বসে বসে কাটা তারপরে ধোয়া, আমি বুড়ি হয়ে যাব বন্ধুগণ, আমার এখানেই চুল পেকে যাবে, সত্যি কথা। মানে আর বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, মিশালি মাছ আছে, তো অনেক দিন পরে এই মাছগুলো বাজারে উঠেছে, সেই জন্যই নেওয়া হলো আর কি। আমি শেষ, আজকে পুরো শেষ। 75 years later. অনেকক্ষণ ধরে চেষ্টা করে আমি এই যে এই মাছগুলো কাটতে পেরেছি, আর এই মাছটাকে আমি এমনভাবে এই পেটের জায়গাটা চাপ দিয়েছি যে ওর এই পশ্চাৎ ছিদ্র দিয়ে ওর পেটের সমস্ত ডিম বেরিয়ে যাচ্ছিল। মানে ও যদি বেঁচে থাকতো, ও ভাবতো যে বেটা কার হাতে পড়েছি, অবশ্য বেঁচে থাকবেই কি করে, মানে না মরেই তো গেছে, তারপরে তো আমি কাটছি। মাঝে মধ্যে কি যে বলি না, আমি একটু মেন্টাল আছি। এই তিনটে মাছ আমি কাটতে পেরেছি এতক্ষণে, যেহেতু এগুলো একটু বড় বড় সুবিধা রয়েছে। বাকি যে ট্যাংরা মাছগুলো রয়েছে একেবারে তো দাঁত শিং বের করে রয়েছে আমাকে কাটা দেওয়ার জন্য, আমি কাটতে পারছি না। এই এতটি মাছ তো আমার কাছে ছাই নেই, বাড়িতে ছাই থাকে তো আমার কাছে, তো এখানে আমি ছাই কোথায় পাবো এখানে। এই মাছগুলোর ইসে নেই, লোম নেই, লোম মানে আঁশ নেই, মাছের লোম, ভাবতে পারছো আমার মানে কথাবার্তাই আলাদা আমার। মাছের লোম, এই মাছের আঁশ নেই, সুবিধা, কিন্তু বাপরে যে কাটা। বসেছি আজকে আমি, কোন যে কপালে দুঃখে বসেছি আমি এতটি মাছ কাটতে। খেতে ভালোই লাগে বন্ধুগণ, এই যে এটা মানে একটা স্ট্রাগল। মা দিদিমা মাসিরা যেভাবে যে করে মাছ কাটে, ধন্যবাদ তাদের পদতলে আমার শতকোটি প্রণাম। আমার দ্বারা হচ্ছে না বন্ধুগণ, আমার দ্বারা হচ্ছে না। আমি পাগল হয়ে গেছি, আমি বকর বকর করে যাচ্ছি, মানে ফ্রাস্ট্রেশনে আমি যে কাটতে পারছি না। আমার বড় কোথায় গেল আবার জানি না, এসে থেকে ফ্রাস্ট্রেশনে আমি পাগল হয়ে গেছি, বকর বকর করে যাচ্ছি। বাবা ঢের ভালো লাগে না একদম। কে সৃষ্টি করেছিল এই মাছগুলোকে? এটা না সৃষ্টি হতো, না কাটা ঝামেলা হতো, না কোনো কিছু, যত সব একেবারে। বটির থেকে মাছ ছিটকে চলে যাচ্ছে, ভাববে তোমরা যে জ্যান্ত মাছ না মরা মাছ। জ্যান্ত মাছ হলে তো আমি এটা ধারে কাছে আসতাম না, মরা বলেই বসেছি। মানে সাংঘাতিক ভীতু আমি। আমি বুঝতে পারছি না যে বটিতে ধার নেই নাকি আমার শরীরে শক্তি নেই, আমি বুঝতে পারছি না। এক তো মাছের আইষ্ঠা গন্ধ, মানে কি বিচ্ছিরি লাগছে। মাছ কেটে আনলে আমি ধুয়ে রান্না করি সেটা ঠিক আছে,
কিন্তু এই যে বসে যে সামনে কাটা আর কি আইসটা গন্ধ, একটা বিচ্ছিরি, বাপরে বাপ, আমার কোমর ব্যথা হয়ে গেল, পিঠ। A little longer than a few minutes later. অনেক কষ্টের পরে এই কটা মাছ আমি কাটতে পেরেছি, আর এতগুলো মাছ এখনো রয়েছে। আর এই যে ডিম, এই কটা মাছই আমার দ্বারা হয়েছে কাটা। ওই কটা মাছ কেটে আমি যখন উঠছি, আমার হাঁটুতে, পিঠে, কোমরে মারাত্মক যন্ত্রণা ওই কটা মাছ কেটে। আর যদি অতটি মাছ আমি বসে বসে কাটি তাহলে তো আমার খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময় এসেছে আমার মানে গুণবান পতিদেব, এসে তখন ওই অবস্থা দেখে ও বলছে যে আমি তো আশাই করিনি যে তুই মাছ কাটবি, আশাই করিনি, কারণ আমি ভেবেছি আমাকেই কাটতে হবে, তোর দ্বারা হবে না। আমি বললাম না, আমাকেও একটু চেষ্টা করতে হবে, কতদিন আর মানে বরের ঘাড়ে বন্দুক রেখে চালাবো, আমাকে একটু শিখতে হবে। তখন আমার যদি পরবর্তীকালে ছেলে মেয়ে হয় তাহলে কি বলবে যে এই মা, আমার মা তো মাছ কাটতে পারে না, তো না আমাকে তো বুলি করবে না যে এই বাবা তুমি মাছ কাটতে পারো না সামান্য, তো আমাকে শিখতে হবে ওদের হাতে, আর নইলে আমি ট্রোল হয়ে যাব, রোস্ট করে দেবে আমাকে, সেই কারণে তো আমাকে একটু শিখতে হবে। তো আমি কিছুটা কেটেছি, মাছটা করে চটকে খিচুড়ি বানিয়ে ফেলেছি আমি, ঠিক আছে। তো ও এসে মাছের আর আমার দুর্দশা দেখে বলছে রেখে দে, আর কাটতে হবে না, আমি ঘুরে এসে বাজার থেকে এসে আমি কেটে দেবো। তো আমি যতটা পেরেছি কেটেছি, আর যেটুকু আছে মানে যেটুকু না যতটা আছে, মানে আমি যেটুকু কেটেছি আর যতটা আছে সে এসে কাটবে। চলো আমি ঝটপট এখন রান্না বান্নাগুলো করে নিই, যেটা পারি সেটাই করে নিই তাড়াতাড়ি, বেলা হয়ে যাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, কারণ কালকে সারা রাত্রি কি দুপুর থেকে একদম বৃষ্টি হয়েছে, তো মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর বাড়িতে শুনলাম যে বন্যা হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বাড়িতে যে মা বলছে যে বন্যাই হয়ে যাবে, জল জমে যাচ্ছে। তো এখানে সেরকম না, অনেক কটা দিন পর আবার বৃষ্টি হয়েছে, তো বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর মাটন হান্ডি বানাচ্ছি, তোমাদের রেসিপিটা শেয়ার করব, মানে যেভাবে যা করছি আর কি শেয়ার করবো, এমনভাবে বলছি যেন আমি একদম পাকা রাঁধুনি রেসিপি শেয়ার করবো। চলো রান্নাবান্নাটা করে নিই ঝটপট। 12 seconds later. $75 years later. আমি একেবারে স্নান করে চলে এসেছি, আর আমার এত শখ, এত আশা করে যে আমি মাটন হান্ডিটা বসালাম গ্যাসের মধ্যে, পুরো প্ল্যানটাই আমার চপাট হয়ে গেল। পুরো আমি ফেল হয়ে গেলাম। প্রথমবার ট্রাই করেছিলাম, আমি তো অত শত জানি না, আমি অনেকটা কম ধিমি আঁচে আমি বসিয়েছিলাম। তো কাজকর্ম তো রবিবারে যেমন খাওয়া দাওয়াও ভালো হয়, কাজকর্মও ভালো হয়, সাফ সাফাই হয়। তো কাজকর্ম করে আমি চলে গেছিলাম স্নান করে, না স্নান করতে আমি বেশি সময়ও লাগে না, তাই আমি ভাবলাম যে একেবারে একদম ধিমি আঁচে হতে থাকুক, আমার এদিকে স্নানটাও হয়ে যাবে। স্নান করে এসে আমার একটু সন্দেহ হলো, তো আমি কি করলাম, ওই আটাটা খুলে একটু দেখতে গেলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখছি ভিতরে পুরো লেগে গেছে বন্ধুগণ, পুরো বেকার है भैया, मैं तो टूट गया। লেগে গেছে, বুঝেছো, আমার মাটন হান্ডি খাওয়ার শখটা গেল, পুরো লেগে গেছে নিচে। আর মাটির হাঁড়ির একটা মানে বিকট গন্ধ করছে, মাটি মাটি গন্ধ করছে। তো তারপরে আমি সেটাকে এখন তুলে আমি আবার কড়াইতে বসিয়েছি, ইন্ডাকশনে বসিয়েছি। কি বলবো, আমি এত আশা নিয়ে করলাম, আমার তো পুরো
মুডটাই অফ হয়ে গেল। এটা আমি অনেক কদিন ধরে আমাদের দুজনের ইচ্ছা ছিল মাটন হান্ডি খাবো, বা সেই কারণে হাঁড়িটা কিনে আনা। পুরো মানে মুডটাই অফ হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল যে ফেল হয়ে গেলাম। এর থেকে তো মাটির হাঁড়িতে না করে এর থেকে কড়াইতে করলেই আমার মনে হয় ভালো হতো। আর আমি টেস্ট করে দেখেছিলাম, এতটা বাজে লাগছে খেতে। মানে আমি নর্মাল মাংস রান্না করলে যথেষ্ট ভালো হতো খেতে, এটা এতটা বাজে লাগছে, এতটা বাজে লাগছে খেতে। কি করবো এখন? এটাকে আমি ধনেপাতা কুচি দিয়ে একটু ঠিকঠাক মেরামতি করেছি। আর একটা ভুল আমি করেছি, যেটা হচ্ছে আমি আলু দিয়েছিলাম। বলেন কি? তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম, আলু দিয়েছিলাম। তো ব্যাপার হচ্ছে যে আলু ছাড়া মাংস তো ভাবতেই পারি না, কল্পনাতেই আনা যায় না। আলুটা দিয়েই ভুলটা করে দিয়েছি, কারণ আমি যখন হাঁড়িটা খুলি মাংস সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়ে গলে পুরো খিচুড়ি হয়ে গেছে। আলুর খিচুড়ি হয়ে গেছে, পুরো আলুর সাথে মাংসের খিচুড়ি হয়ে গেছে। তো আলুটা দেওয়াটা বড় ভুল হয়ে গেছে। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো, তা আলু তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, পুরো থকথকা খিচুড়ি টাইপের হয়ে গেছে। একদমই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, কোনো রকমে মেরামতি করে কোনোভাবে খেতে হবে, এখন কিছু করার নেই। তো দেখাবো তোমাদেরকে আমি যে কি অবস্থা হয়েছে, আলুর নামও নিশান নেই। চলো আর কথা বেশি বলবো না, তোমাদেরকে পরে তোমাদের সাথে দেখা করব। স্নান করে এসেছি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর ওদিকে হয়েও গেছে তরকারি প্রায়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। minutes later. Thousand years later.